আদিবাসী পাড়ার মেহু খুবই চনমনে ও হাসি খুশি স্বভাবের। তার চঞ্চলতায় সারা পাড়া একেবারে যেন মেতে থাকতো। ঠাম্মা, ওই দিকটায় অনেকগুলো রয়েছে দেখো। মেহু তার ঠাম্মার খুব ন্যাওটা ছিল, কিন্তু একদিন কঠিন অসুখের কারণে তার ঠাম্মা মারা যাওয়ায় মেহুর হাসি খুশি ভরা মন কোথাও যেন হারিয়ে গেল। এরপর থেকে মহুয়া প্রতিদিন মেহুকে ছাতু তোলার জায়গায় নিয়ে যেত, কিন্তু সেখানেও মেহু একটা গাছের তলায় চুপ করে বসে থাকতো। এরকমই একদিন মেহু যখন চুপ করে সেই গাছের নিচে বসেছিল, তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো। আরে, গাছটা থেকে মনে হচ্ছে জল পড়ছে। তাহলে গাছটা কি কাঁদছে? জলটা থেকে নুনের গুঁড়ো তৈরি হয়েছে। আহারে, তোমার খুব কষ্ট হচ্ছে না, তাই তুমি কাঁদছো? দাঁড়াও, আমি তোমাকে হাত বুলিয়ে দিচ্ছি। এই বলে মেহু গাছটাকে যেই হাত বোলালো, অমনি গাছটা কথা বলে উঠল। তুই খুব সোনা মেয়ে, মিষ্টি মেয়ে। আরে, তুমি কথা বলতে পারো? হ্যাঁ রে নাতনি, আমি কথা বলতে পারি। গাছটার মুখ থেকে নাতনি কথাটা শুনে মেহুর চোখ তো ছলছল করে উঠল। কি হলো রে নাতনি? হঠাৎ চুপ করে গেলি কেন? কি হয়েছে? জানো, তোমার মতো আমার ঠাম্মাও আমাকে এইভাবেই ডাকতো, কিন্তু কঠিন অসুখে সে মারা যায়। আহারে, কান্দিস না নাতনি, ঠিক আছে। এরপর থেকে তোর যখন মন খারাপ হবে, তুই আমার কাছে আসবি। আজ থেকে তোর আমি গাছ ঠাম্মা। আচ্ছা। গাছ ঠাম্মার কথা শুনে মেহুর মুখে কিছুটা হাসি ফুটল। গাছ ঠাম্মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ডালপালা আর কেউ কাটবে না। এ কথা বলে মেহু বাড়ি চলে গেল। সারা রাত তার চোখে ঘুম এলো না। ভোর হতেই সে গাছ ঠাম্মার কাছে গিয়ে দেখলো সেই দুষ্টু কাঠুরিয়া আবার ডালপালা কাটতে এসেছে। বাহ, এই গাছটাই দেখছি আবারও ডালপালা গজিয়েছে, এবারও আমি এগুলো কেটে নিয়ে যাব। এই বলে কাঠুরিয়া যেই গাছটাতে কোপ বসাতে গেল, অমনি মেহু সামনে চলে এলো। এই গাছের ডালপালা তুমি কাটতে পারবে না, আমি কাটতে দেব না। একরতি একটা মেয়ে হয়ে তুই আমায় আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো। আমি কিছুতেই এই গাছের ডালপালা কাটতে দেব না। ওদিকে মেহুকে খুঁজতে খুঁজতে সবাই সেই গাছটার কাছে উপস্থিত হলো। মেহু, তুই এখানে কি করছিস? জানিস আমরা তোকে কত খুঁজেছি? বাবা, জানো, এই কাঠুরিয়া গাছের ডালপালা কেটে নিতে এসেছিল। এ কি গগনা, তুই আবার লুকিয়ে গাছের ডাল কাটতে এসেছিস? তোকে বারণ করেছিলাম না সতেজ গাছের ডাল কাটবি না, তাও তুই অমান্য করেছিস। শেষবারের মতো তোকে সাবধান করছি, এবার যদি কথা না শুনিস তাহলে কিন্তু কঠিন শাস্তি পাবি। মহেশ সর্দারের ধমকে গগন চলে গেল। শোনো সবাই, আমি আবার বলে দিচ্ছি, কেউ কোনো সতেজ গাছ কাটবে না। একমাত্র মৃত গাছগুলোই তোমরা জ্বালানি হিসাবে ব্যবহার করবে, তার পরিবর্তে একটি করে চারা গাছ লাগাবে। মহেশ সর্দারের কথাতে সবাই সম্মতি জানালো। এরপর থেকে মেহুর গাছ ঠাম্মার ডাল না কাটাতে তার নুন চোখে জল পড়া বন্ধ হয়ে গেল। ওই সুন্দর সবুজ বনানীতে মেহু ও তার গাছ ঠাম্মা আনন্দে থাকতে লাগলো।